সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও বোনেরা? সামনে চলে আসতেছে রমজান। রমজান মাস, পবিত্রতম মাস। আমাদের সালাফগণ এই রমজান মাসের জন্য আপনার 5 মাস 6 মাস আগ থেকে প্রিপারেশান নিত। আর আমাদের অবস্থা দেখেন, আমাদের প্রিপারেশান হচ্ছে মানে এমন এমন বিষয় নিয়ে যেগুলা হয়তো অতটাও গুরুত্বপূর্ণ না, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রমজান মাস, সেটা নিয়ে আমাদের কোনো খেয়াল নাই, বেশিরভাগেরই খেয়াল নাই। বর্তমানে চলছে সাবানের খুব সম্ভবত 23-24 তারিখ। আমরা কয়টা সিয়াম থাকছি সাবান মাসের? কিংবা রমজানের প্রিপারেশন আমাদের কেমন আসলে? চলে যাচ্ছে তো, এভাবেই চলে যাচ্ছে। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মারা যেতে হবে ভাই। আমরা ভুলেই যাই যে আমাদের মারা যেতে হবে, আমাদেরকে যে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা আমাদের খেয়াল থাকে না। যার জন্য আমরা আসলে এগুলো জায়গা থেকে গাফেল, এগুলো জায়গা থেকে মুখ ফিরিয়ে থাকি আর কি। তো আজকে একটা বই নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আপনার রমজান মাসের 30 আসর, যেটা কিনা আমি বলবো রমজান মাসের 30টা আসর হওয়ার আগেই পড়া উচিত। আচ্ছা, এই বইটার নাম রমজান মাসের 30 আসর হইলেও বাংলা ভাষায় আমার পড়া সব থেকে কমপ্লিট বই মনে হয়েছে মানে রমজান নিয়ে এই এই বইটাকে আর কি সব থেকে ইফেক্টিভ বই মনে হয়েছে। এবং এই রমজান মাসের 30 আসর, এই বইটা রমজান মাস আসার আগেই আমাদের পড়া উচিত। আমি যদি প্রথম রমজানে 1 আসর সমান সমান 1 আসরটা পড়া শুরু করি, তাহলে আমার কাছে ওইটা 30 আসর আসতে আসতে আমি 30টা ইমপ্লিমেন্ট করতে পারবো না। কিন্তু রমজান মাস আসার আগে যদি বইটা আমার অ্যাটলিস্ট একবার পড়া থাকে, তাহলে আমি 30টা আসরকে কাজে লাগাইতে পারবো। আর নাম 30 আসর হইলেও ব্যাপারটা কিন্তু শুধু আসর কেন্দ্রিক তা না, পুরা রমজান মাসের কমপ্লিট গাইডলাইন। আপনি রমজান মাস পালন করবেন কিভাবে, সিয়াম থাকবেন কি করে, সিয়াম ভাঙবে কি করে, কার উপরে সিয়াম থাকা ফরজ, কার উপরে সিয়াম থাকার প্রয়োজন নাই, ফিদিয়া কি, কে কখন ফিদিয়া দিতে হবে, কার ফিদিয়া দেওয়া লাগবে না, কার বয়স 30-40 হওয়ার পরও সিয়াম থাকা লাগবে না, মানে মুকাল্লাফ না কে। তো এই সকল বিষয়গুলা নিয়ে ইন ডিটেলসে যে রমজান মাসের আলোচনা, যা আমার আপনার আমাদের সবার সংশয় দূর করে দিবে যে বইটা, সেইটাই হচ্ছে রমজান মাসের 30 আসর। তো বইটা হচ্ছে আমাদের ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, 20 শতাব্দীর অন্যতম এক মুজাদ্দিদ, তার লেখা, তিনি মূল। সেটার অনুবাদ করেছেন আমাদের শাইখুল আকিদা ফজিলাতুল শেখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। আর কি চাই, মানে বাংলা ভাষায় সব থেকে মানে ইফেক্টিভ যদি বলা যায়, আল্লাহু আলাম, আমাদের জাকারিয়া ওস্তাদজি যদি সেইটা অনুবাদ করে দেয়, এবং আমাদের ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মুজাদ্দিদ, যিনি কিনা যদি রমজান মাসে এরকম একটা বই আমরা হাতে পাই, তাহলে তার কোনো প্রশ্নই থাকে না রমজান মাস নিয়ে। তো ট্রাউজারে গিট দেন ভাই, মানে লুঙ্গিতে গিট দেওয়ার কথা বলা আছে, সাহাবারা দিত। তো যারা, আমি ট্রাউজার পরি, যারা ট্রাউজার পরেন তারা ট্রাউজারে গিট দেন ভাই, গিট দিয়ে রমজান মাসে প্রিপারেশান নেন। অনেক অনেক কিছু বাদ পড়ছে, পড়বে সামনে, সেটাতে ভ্রুক্ষেপ করেন না। মতভেদ ততভেদ যা যা হচ্ছে সব বাদ দিয়ে রমজান মাসের প্রিপারেশান নেন। আমরা মুসলিম, রমজান মাস সব থেকে গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া প্রত্যেকবার এভাবেই চলে যায়, মানুষজন বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না হয়তো। এভাবে পার করা যাবে না। এইবার রমজানের জন্য একটা প্রিপারেশান নেন, যে রমজানে আমি কোরআন পড়বো, রমজানে, এই রমজানে আল্লাহর কাছে আমি নিজেকে পরিশুদ্ধ করে নিব। যারা হারামখোর তারা হারাম ছেড়ে দিব, যারা খারাপ কাজ করতেছি তারা খারাপ কাজটা ছেড়ে দিব, যারা বিয়ে হয় নাই তারা বিয়ে করার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, তো রমজান মাসে প্রিপারেশান নেন, প্রিপারেশান নেন। তো মোদ্দা কথা এটা, যে রমজান নিয়ে, নট অনলি রমজান বাট অলসো জান্নাত, জাহান্নাম, জাহান্নামীদের বৈশিষ্ট্য কী, জান্নাতি এরা আসলে কেমন, এদের বৈশিষ্ট্য কী, এই বিষয়গুলা নিয়ে ইন ডেপথ যে আলোচনা, সেই আলোচনার ইফেক্টিভ একটা ভার্সন হচ্ছে এই রমজান মাসের 30 আসর, এই বইটা। তো যে কোনো একজন আমার কাছ থেকে বইটা আপাতত নিতে পারবেন ইনশাআল্লাহ। নেয়ার জন্য ইনবক্স করবেন, যার সামর্থ্য নাই তাকে দিতে পারলে বেশি খুশি হব। আর আমি বই এমন মানুষকে দিতে পারলে বেশি খুশি হই, যে কিনা আসলে পড়বে, পড়ে আমল করবে এবং সে অনুযায়ী দাওয়াত দিবে। তো আজকে এই পর্যন্তই। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।